হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে স্বাগতম। সুপর্ণা রান্নাঘরে রান্নার পাশাপাশি তার উপকারিতা অপকারিতা সম্পর্কেও বলে এবং কিছু কিছু টিপস থাকে। কখনো কখনো আজকে যেরকম কিছু উপকারিতা নিয়েই বলবো। যেহেতু আছে মূল উপকরণ মুগ আর পটল, মুগ পটলের ঘন্ট সোজা কথায়, এটা এই দুটো উপাদান নিয়ে কত রকম সুন্দর করে উপাদেয় করা যায় তারই রান্নাটা আপনারা দেখতে থাকবেন। আর পাশাপাশি আমি কিন্তু বলে যাব যে কেন আমরা পটল খাবো। পটল তো অনেকেই খেতে চায় না, তবু কেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে সমস্যা, যে ফাইবারের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে, সেইগুলো কিন্তু পুরুষদেরও থাকে, কিন্তু এইটা কিন্তু খুব দ্রুতভাবে সারে, আমাদেরকে সাহায্য করে সারতে, আর হজমে আমাদের সকলকে সাহায্য করে। পটল খেলে পরে আপনারা যদি কোলেস্টেরল বা রক্তে শর্করা থাকে, তাহলে পটলের যে ভেতরের যে বীজটা থাকে সেটা শুদ্ধ যদি খান, তাহলে কিন্তু সেটা আপনাদের সাহায্য করবে কমাতে। এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায়। বয়স বাড়ছে, কম বয়স বেশি বয়স লাগে না, হৃদরোগের ঝুঁকি তো আমরা সবসময় অ্যালার্ট থাকার চেষ্টা করি। এছাড়া ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান পটল। আর ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, শুধু দেহের নয়, ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে। আর পটল পাতার রস তো আমরা জানি, যা আমরা ক্ষতস্থানে যদি ব্যবহার করি দ্রুত কিন্তু নিরাময় করে। আর আরেকটা যেটা আমাদের সকলেরই অজানা ছিল, সেটা হচ্ছে পটল খেলে পরে সেটা আপনি যেভাবেই খান না কেন, মুখের দুর্গন্ধ হয় যে, সেটা কিন্তু দূর করে। গ্যাস, পেট ফাঁপা, বমি বমি ভাব ইত্যাদিও সাহায্য করে। যাই হোক, প্রথমে আপনারা দেখে নিলেন মুগ ডালটাকে সোনালি করে ভেজে নিয়েছি। যখন মুগ ডালের গন্ধটা সুন্দর করে বেরোয় সেই সময় কম আঁচে ভাজতে হবে। রান্নাটা হবে সাদা তেলে। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবং সেই তেলেতেই করব। এবার প্রথমে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন। আর এখানে মশলা হিসেবে ব্যবহার করেছি অন্য কিছু নয়, আপনারা আলু পটলের ঝাল যেভাবে করেন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য চিনি। যদিও বা চিনি আমি এখন দিইনি, তার কারণ হচ্ছে এখন চিনি যদি শুধু পটলের ঝাল করতাম নিশ্চয়ই চিনিটা এর সঙ্গে দিতাম, আর বেশ কিছুটা আদা। এবার যদি আপনারা শুকনো লঙ্কাকে স্কিপ করতে চান সেটা করতে পারেন। আমার ঘরে কোনো ছোটো নেই বলে আমি কিন্তু শুকনো লঙ্কাটা দিয়েছি এবং রঙটাও সুন্দর হবে। আপনারা শুকনো লঙ্কা দেবেন না, আপনারা এই যে আমি যে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা যেগুলো দেখতে লাল লাল, সেইগুলো দিয়েও কিন্তু কালারফুল হবে, ভালো লাগবে দেখতে। আর নিরামিষ তরকারি মানেই হচ্ছে আরও কিছু জিনিস দেওয়া, সেটা নামাবার আগে, সেটা এখন এই মুহূর্তে নয়। আমি মশলাটাকে খুব ভালো করে অল্প অল্প 1 চামচ 1.5 চামচ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, কেননা কাঁচা গন্ধ যাতে তরকারিতে না আসে। বন্ধুরা, আপনারা যে টোটকা এবং বিভিন্ন উপকারিতা এই রান্না দেখতে দেখতে জানতে পারছেন, আপনাদের কোনো সার্চ করতে হচ্ছে না, একটা রান্না দেখতে দেখতে তার মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন। তাই এরকম টিপস আর বা এরকম ধরনের যে উপকারিতা অপকারিতা যদি জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শুধু দেখে চলে গেলে হবে না, লাইক কমেন্টও করতে হবে। এবং আপনারা যদি এর থেকে আরও কোনো পয়েন্ট জানেন বেশি, অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে আমাকে জানান। এবার যখন মশলাটা হয়ে গেছে, তখন 3-4 বার এরকম জল দিয়ে কষিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে কষাতে হবে, যাতে দ্রুত রান্নাটা হয়ে যায়। কেননা তারা তো সবারই থাকে, এক গাদা জল দিলে পরে সেটা হতে সময় লাগবে, কারণ জলটা যতক্ষণ না মজে আসবে, যতক্ষণ না তেল আমার অনেকক্ষণ আগেই কিন্তু মশলা থেকে বেরিয়ে গেছে, তাও আমি একটু কষিয়ে নিচ্ছি। আর কেননা এটা একটা অন্য রকমের রেসিপি, এটা একটু যত্ন করে রান্নাটা করতে হবে। চাইলে এই যে আমি যে মুগ ডালটা দিয়েছি, সেম প্রসেসভাবে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন।
ডালটাকে ভেজে সেটাকে জল দিয়ে ধুয়েছি, যখন জলটা তো তখন ঠান্ডা, জলটা গরম হয়ে গেছে, তো ওখানে খানিকক্ষণ মানে 5 মিনিটের মতন ওই জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়ে মুগ ডালটাকে এখন দিয়ে দিলাম। এবার এই মশলাটার মধ্যে মুগ ডালটাকেও কষে নেব, যেইভাবে আমরা গোবিন্দভোগ চালকে মুড়িঘণ্ট করার সময় কষিয়ে নিই সেইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় আমাকে একদম ধিমে আঁচে করতে হবে। আর আপনারা কেমন আছেন, কোথা থেকে দেখছেন? আমি কিন্তু দুবেলাই চেষ্টা করি লাইভ করতে, সন্ধেবেলাটা খুব একটা হয়ে ওঠে না, আসলে স্টুডেন্টদের পরীক্ষা চলছে তো সেই জন্য লেখালেখির কাজটা পুরোটাই বন্ধ। একটু না লিখে তো বসা যায় না, একটু পয়েন্ট নিয়ে কোন একটা নির্দিষ্ট কন্টেন্টের তো আমি বলি, তা সেই নির্দিষ্ট কন্টেন্ট আমি গল্পও করি, কিন্তু আসলে নির্দিষ্ট কোনো একটা কন্টেন্ট নিয়ে বলি। এবার সেই কন্টেন্টের তো 5টা-10টা পয়েন্ট লাগে বলার জন্য, তা সেইগুলো লিখতে হয়, কেননা সব সময় স্মৃতি থেকে বলা যায় না। তারপর অনেক সময় কি হয়, কেউ লাইভ জয়েন করার সময় যদি 10টা বন্ধু ভালো থাকে, একটা বন্ধু ভুলভাল কথা বলে, তখন পুরো ঘেঁটে যায়, আসলে রাগটা উঠে আসে। সেই রাগের থেকেই আমার সব ঘেঁটে যায়। তার জন্য পয়েন্ট যদি করা থাকে, চক আউট করা থাকলে, তখন কি হয়, সেক্ষেত্রে হয়তো সাময়িকভাবে একটু দুর্বল প্রকাশ পায় ভিডিওর মধ্যে, কারণ পরবর্তী আমি যখন ভিডিওগুলো দেখি সেখানে দেখতে পাই। আচ্ছা, মুগ ডালটাকে কিন্তু বারবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আপনারা সেদ্ধ না হওয়া অবধি এভাবে কষিয়ে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, কেননা গলে যাতে না যায় সেই ব্যাপারটার জন্য বেশি জল দেওয়া যাবে না। চাই আপনারা একটুখানি গরম জল করে সাইডে সরিয়ে রাখবেন এবং অল্প অল্প যতটা পরিমাণ লাগবে দেবেন। আর এই যে মোটামুটি এরকমভাবে হয়ে গেছে, দেখুন জলটা টেনে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের জন্য একটা টিপস রয়েছে, আমার ঘরে ছিল না, আমি দিইনি। এটাতে কিন্তু আপনারা নারকেল কোড়া দিতে পারেন। এই যে এই পর্যায়ে এসে আপনারা নারকেল, গরম মশলার ঘি তো আমি দিচ্ছি নিরামিষ বলে, আপনারাও দেবেন। পাশাপাশি নারকেল কোড়া দিতে পারেন, চিনি দিলাম একটু, আর এইগুলো তো সমস্ত উপকরণ দেবেন। একটু নারকেল কোড়া আর একটুখানি কিশমিশ দিতে পারেন। আমি দিইনি, কেননা ওই আমরা 3 জন খাবো, আমরা কেউই কিশমিশ খাই না, তার জন্য ফেলে দিতে হবে। আমার ছেলে থাকলে খায়, তো সেই জন্য আমরা কেউ আর কিশমিশ এতে কিন্তু যোগ করিনি। আর পাশাপাশি হচ্ছে, জানি কিশমিশে অনেক উপকারিতা আছে, কিন্তু আমার শাশুড়ি মাও খান না, আমার বড়ও খান না, আমিও খাই না। এবার এটা যতক্ষণ না এটা মানে মাখো মাখো হচ্ছে, একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিন। আর আপনারা যেরকমভাবে লাইক কমেন্ট করেন সেরকমভাবে করবেন, পাশে থাকুন, জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একসাথে আমরা পথ চলি। টাটা, বাই বাই।